এবার কিউব নিয়ে আলোচনা করব। কোনো রাশির মাথায় পাওয়ার 3 থাকা মানে সেটাকে কিউব বলা হয়। এটা তো পাওয়ার পাওয়ার বলে, বাংলাতে ঘাত বলে। অর্থাৎ এখানে 3টে এক্স রয়েছে। এক্স এর মাথায় যদি 1 থাকতো একটা এক্স, এক্স এর মাথায় যদি 2 বা স্কোয়ার থাকতো তার মানে 2টো এক্স, আর এক্স এর মাথায় 3 থাকা মানে 3টে এক্স, এক্স এর গুণ। তাহলে যদি 2 থাকে, 2 এর মাথায় যদি 1 থাকে তাহলে 2 হতো, 2 এর মাথায় 2 থাকলে 4 হতো। কিন্তু আমাদের আজকে কিউব টপিক, এই 2 এর মাথায় 3, পাওয়ার 3 অর্থাৎ কিউব, যেটাকে বলা হচ্ছে 2 এর মাথায় কিউব থাকলে 3টে 2 এর গুণ, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, উত্তর 8 হবে। তাহলে 2 এর কিউব মানে উত্তর 8। এভাবে যদি 4 এর কিউব হয়, 4 এর কিউব কত হবে? 4, 4, 4 গুণ করলে কত হয়? 4 4 16 আর 4 16 64। 4 এর কিউব 64। এটাই হচ্ছে কিউব। স্কোয়ার যেমন 30টা বলেছি, কিউব অতটা না মনে রাখলেও হবে। কিউব 15টা মনে রাখলে এনাফ। যদি পারো তাহলে 30টা করো, তবে 15টা মনে রাখা এনাফ। কিউব তোমরা 1 থেকে তো জানো, 1 এর কিউব 1 এর সাথে যাই গুণ করো না কেন 1 হয়। 1 এর সাথে যাই গুণ করো একই হবে। 2 এর যখন কিউব হবে, অর্থাৎ 3টে 2, আলোচনা করলাম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব 8 হয়। 3 এর কিউব কত হবে? 3টে 3, তাহলে 3 তিরিকে 9 আর ফের 3 গুণ 27, অর্থাৎ 27 হবে 3 এর কিউব। 4 এর কিউব কত হবে? 4 আর 4 16 আর 4 16 64। 5 এর কিউব কত হবে? 5 ইন্টু 5 25 আর 5 5 25 125। 125। 6 এর কিউব কত হবে? 6 ছক 36, মানে লাস্টে তো 6 আসবেই, তার মানে এবার যেটা মনে রেখেছো সেটা বসিয়ে দাও, 216। 6 ছক 36 আর 6 36 216। 7, মানে 7 7 49, 49-এর ইউনিট ডিজিট 9। দেখো 7 ইন্টু 7 ইন্টু 7, এই 7 সাথে গুণ করলে তো 49 হয়, আর তারপর 7 দিয়ে গুণ করতে হবে। এই ইউনিট ডিজিট প্রথমে 7 আছে, দেখো 7 আর 7 গুণ করলে ইউনিট ডিজিট 9 আসে, 9 আর 7 গুণ করলে 7 লং 63, অর্থাৎ ইউনিট ডিজিট 3 আসে। তাহলে 3 দিয়ে তুমি কি মনে রেখেছো সেইটা মনে করলেও তুমি পারবে। তাহলে 7-এর 343 হবে, এইভাবেই মনে রাখবে। 7 7 49, আর 49-এর সাথে গুণ করলে দেখো 7 লং 63, 3 হাত থেকে 6, 4 7 28, আর 6 34 হয়। এইভাবে 8-এর কিউব কত হবে? 8-এর কিউব 512 হবে। 9-এর কিউব কত হবে? 729 হবে। 10-এর কিউব, 1-এর কিউব তো একই হয়, আর 3টে শূন্য 1000। এইভাবে 11-এর কিউব কত হবে? 11-এর কিউব যদি মনে না থাকে, 11-এর গুণ করার প্রসেসটা জানা থাকলেই হবে। 11 11 121 স্কোয়ার বলে দিলাম। এবার 121 আর 11 যদি গুণ করি তাহলে কি হবে? একটা প্রথমে বসে যাবে, 2 আর 1 3 হবে, ফের 2 আর 1 যোগ করলে 3 হবে, আর লাস্টে 1 পড়ে থাকে, 1 বসে যাবে। 1331। কি করে হলো? 121-কে 11 দিয়ে গুণ করলাম, এই একটা এখানে বসে যাবে, তারপরে 1-এর আগে 2 আছে, এই দুটো যোগ করে 3 হলো, 2-এর আগে 1 আছে, এই দুটো যোগ করে 3 হলো, লাস্টে 1 আছে সেটা বসে যাবে। তাহলে 1331 হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই হচ্ছে। এটা 11-এর গুণ, এটা শর্ট ট্রিক্স। তবে এটা মনে রাখবে, 11-এর কিউব 3, এই 1 3 3 1। 12-এর কিউব কত হবে? 1728, মনে রাখবে এগুলো। 13-এর কিউব কত হবে? 13-এর কিউব কত হয়? 3 তিরিকে 9, অর্থাৎ লাস্টে তো 9 থাকবেই। লাস্টে 9, না সরি, লাস্টে 9 থাকবে না। 13 13 13, তাই 3 তিরিকে 9 ইউনিট ডিজিট, এবং লাস্টে 3 লং 27, অর্থাৎ ইউনিট ডিজিট 7 আসবে। তাহলে এটা নিশ্চয়ই 2197 হবে। সেরকম 4, লাস্টে 3টে 4 থাকা মানে
4 4 16, 6 ইউনিট ডিজিট, আর 6 4 6 24, মানে লাস্টে ইউনিট ডিজিটে আমার 4 আসবে। তাহলে 4 দিয়ে তুমি এরকম কি মনে রেখেছো? 4 দিয়ে এরকম কি মনে রেখেছো সেটা করলেই হবে। তাহলে 4-এর কিউব কি হতে পারে? 2744 সম্ভবত। 15-র কিউব কি হতে পারে? 15 মানে তো 3 বার 5 গুণ, মানে ইউনিট ডিজিট 5ই আসবে। তাই ইউনিট ডিজিট যদি 5 হয় তাহলে এটা সম্ভবত 3000, অবশ্যই 3375 হবে। এইভাবে 15 পর্যন্ত করলেই হবে। বাকিগুলো আমি দিয়েছি এমনি, এগুলো করতে পারো। যেমন 16টা 4096 হবে, 17 7 7 49, 9 7 7 63, লাস্টে 3 আসবে 17, তার মানে 4913। 18টা 64, 4 4 32, 2 আসবে শেষে, 5832। আর 9-টা সম্ভবত হ্যাঁ অবশ্যই 7 হবে ইউনিট ডিজিট। দেখি 9 9 9 নলং 81, না 9 আসবে ইউনিট ডিজিট, তাহলে এটা 6859। আর 20 তো 8 হবে, 2-এর কিউব, আর 3টে শূন্য, 8000। এইভাবে বাকিগুলোর করার দরকার নেই, তবু আমি লিখে দিচ্ছি ডেটাগুলো, মনে রাখতে পারলে খুব ভালো। যেমন 21-এর কিউব 9261, 22-এর কিউব হচ্ছে 10648, 23-এর কিউব হচ্ছে 9 10 12167, 24-এর কিউব হচ্ছে 13824, আর 25-এর কিউব 15625। এই স্কোয়ার এবং কিউবগুলো যে সমস্ত অঙ্কে খুব কাজে লাগে সেগুলো আমি লিখে দিচ্ছি। যেমন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, এই চ্যাপ্টারগুলোতে খুব আসে, খুব ইউজ হয়। পপুলেশনের অঙ্কগুলোতে, এছাড়া মেনসুরেশনে, ট্রিপলেট বানানোর সময়, যেমন এই হাইপোটেনাস পারপেন্ডিকুলার একটা বেস বলে দিয়েছে, পারপেন্ডিকুলার 3 এবং বেস 4, হাইপোটেনাসটা কত, এটা বের করার যে সূত্রটা রয়েছে পিথাগোরাসের, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস, এটা জানি না তাই এক্স স্কোয়ার, 3 3 9, 4 4 16, আর এক্স স্কোয়ার, 9 আর 16 25, এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু এটা রুট হয়ে যাবে 25-এর, মানে এক্স ইকুয়াল টু 5 হবে। অর্থাৎ হাইপোটেনাস তাহলে কত হলো? 5 হলো। এখানে স্কোয়ারের ব্যবহার রয়েছে। এছাড়াও রেশিওর অনেক অঙ্কে রয়েছে, রেশিওতেও এরকম স্কোয়ার এবং কিউবের ব্যবহার রয়েছে। ট্রিগনোমেট্রিতে রয়েছে, এরকম আরো বিভিন্ন চ্যাপ্টারগুলিতে, জিওমেট্রিতেও রয়েছে। সার্টেন ইন্ডাইসিস সেখানে রয়েছে। বলতে গেলে অ্যারিথমেটিক বলো, অ্যাডভান্স ম্যাথ বলো, সব কিছুতে এই স্কোয়ার এবং কিউব
খুব কাজে লাগে। এবং অঙ্ক করতে গিয়ে সেখানে সময় নষ্ট না করে, ক্যালকুলেশন না করে আগে থেকে এগুলি মুখস্থ করে রাখলে আপনাদের আপকামিং এক্সামগুলিতে খুবই আপনারা বেনিফিশিয়াল হবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়, যদি হেল্পফুল হয়, তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।